3,843 কোটি টাকা। এই টাকা কিসের এবং কাদের? এই সম্পূর্ণ টাকাটা বাংলাদেশের সাধারণ জনগণের ট্যাক্সের টাকা। কি হবে এই টাকা দিয়ে? কি হবে এই টাকা দিয়ে? বিলাসবহুল এসি প্রশিক্ষণ হবে এই টাকা দিয়ে। রানিং মাসের 15 তারিখে বাংলাদেশ থেকে 8 জন সরকারি কর্মকর্তা যাচ্ছেন বিদেশের মাটিতে। কিসের জন্য? এয়ার কন্ডিশন এবং এসি চালানো শেখার জন্য। সামান্য এয়ার কন্ডিশনার এসি চালানো শেখার জন্য এদের পিছনে খরচ করা হচ্ছে 3,843 কোটি। 3,843 কোটি টাকা। কোথা থেকে আসছে এই টাকা? এখন দেশের কোনো ঘাটতি হচ্ছে না? এই টাকাগুলো কাদের? সম্পূর্ণ টাকা জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, প্রবাসীদের ঘাম ঝরানোর রেমিটেন্সের টাকা, দেশে থাকা সমস্ত জনগণের টাকা। আর এই টাকা দিয়ে তাদেরকে পাঠানো হচ্ছে বিদেশের মাটিতে এসি চালানো শেখার জন্য। বর্তমানে বাংলাদেশে অর্থনৈতিক এবং জ্বালানিতে ভুগছে, সেখানে 3,843 কোটি টাকা দিয়ে বিদেশে তাদের সফরের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। আর যাদেরকে এই প্রশিক্ষণে পাঠানো হচ্ছে তাদের ভিতরে একজন সরকারি কর্মকর্তা আশরাফুল হক। এই যে উপরের এই ব্যক্তি, এই ব্যক্তির চাকরির মেয়াদ আর মাত্র 4 মাস আছে। 4 মাস। এত টাকা খরচ করে এই ব্যক্তিকে পাঠানো হচ্ছে বিদেশের মাটিতে, তাও আবার এসি চালানো শেখার জন্য। যাদেরকে এয়ার কন্ডিশনার এসি চালানো শেখার জন্য পাঠানো হচ্ছে বিদেশের মাটিতে, তাদের ভিতর কেউই হাসপাতাল নির্মাণ এবং এসি চালানো পরিচালনায় কারোর কোনো সম্পর্ক নাই। তবুও তাদেরকে পাঠানো হচ্ছে বিদেশের মাটিতে এত টাকা খরচ করে। যেখানে আন্দোলন প্রয়োজন সেখানে কেউ আন্দোলন করে না, যেখানে কথা বলার দরকার সেখানে কেউ কথা বলে না। আপনারা একটু চিন্তা করে দেখেন তো, 3,843 কোটি টাকা 5 দিনের সফরের জন্য 8 জন ব্যক্তির পিছনে খরচ করা হচ্ছে। এইভাবে টাকাগুলো অপচয় করবে আর কিছুদিন পর পর বলবে বাংলাদেশের 4 মাসের বাচ্চাও গড়ে 2-3 লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে যায়। বাংলাদেশের জনগণ এখনো সময় আছে, যদি পারেন দেশটাকে রক্ষা করেন, নইলে এরা সোনার বাংলাদেশটাকে কয়লার বাংলাদেশ বানাই ছাড়বে।